গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পঞ্চটন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো রান্না বসাবো, তার জন্য সবজি কাটা চলছে। সকালের পর্ব সব হয়ে গেছে, খাওয়া দাওয়া। আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল। এই দেখো মাশরুম কিনে নিয়ে এসছে, দেখো একবার সামনে ক্যামেরাটা। এই দেখো বন্ধুরা, মাশরুম নিয়ে এসছে। তো ওই মাশরুমটা কোনোদিন খাওয়া হয়নি, আমাদের অন্য মাশরুম কিনে আনা হতো, সেটা খাওয়া হয়েছে। তো এটা কেমন লেগেছে রান্না করব, কেমন লাগবে খেতে জানি না, তো অবশ্যই রান্নাটা করব। আর আর রান্না করব লাউ শাকের ভাজা। অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কি শেয়ার করতে চলেছি। তো লাউ শাকের ভাজা অবশ্যই হবে। লাউ শাক, আলু, বেগুন, কাঁচকলা, আলু, বেগুন দিয়ে একটা ঝোল করব। তো অবশ্যই সঙ্গে থাকতেই হবে তোমাদের। তো পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকো। জানি না কেমন হবে খেতে, তো দেখতে তো খুব সুন্দর লাগছে। গুনাগুনটা খাওয়ার সময় বোঝা যাবে কেমন হয়। তো বন্ধুরা, তোমরা এই মাশরুমটা রান্না কারা কারা করেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কেমন করে রান্না করতে হয় সেটাও তোমরা জানাবে, আর কেমন লাগে খেতে সেটাও বলবে। দেখো মাশরুমটা একদম সাদা সুন্দর, তো কেমন হবে জানি না। লাউ শাক ভাজা বন্ধুদের রিকোয়েস্ট, তো অবশ্যই দেখতে থাকো কেমন করে ভাজবো আমি। কেটে নেবো এইভাবে, শাককে পরিষ্কার করে ধুয়ে কেটে নেবো। আর কাটার পরে অবশ্যই বালতির জলে ফেলে দিয়ে ভালো করে চটকে চটকে ধুতে হবে। ছোট ছোট করে কেটে নেবো। শাকটাকে ধুয়ে পরিষ্কার করে জল ভরিয়ে নিয়েছি। শাকটাকে একটুখানি ভালো করে সেদ্ধ করে নেব। একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, অল্প করে নুনটা দেব, আর অল্প করে চিনি দেব। এটা ভালো করে নেড়ে নেব। আর জল দেওয়ার দরকার নেই, এটার মধ্যে জল বেরিয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দেব। সর্ষের তেল দেব কড়ায়। তেলটা গরম হয়ে গেলে কাঁচা লঙ্কা দেব, একটু রসুন কুচি দেব, পেঁয়াজ কুচি দেব। ওটাকে একটু লাল লাল ভেজে নেব। ভাজা হয়ে গেছে লাউ শাক। দেখো বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়ে গেছে, কি সুন্দর গন্ধ উঠছে। তো এইরকম লাউ শাকের ভাজায় দেখো দেখো বন্ধুরা, আমার ছাতু রান্না হচ্ছে, মাশরুম। তো খেয়ে টেস্ট করে বলবে তোমাদের দাদাভাই কেমন হয়েছে। তো ফার্স্ট এই ছাতুটা রান্না, এমনি যেটা খড়ের মধ্যে যে ছাতুটা রান্না হয় ওটা খেয়েছি আমরা, ওইটা খুব সুন্দর লাগে খেতে, কিন্তু এইটাই ফার্স্ট টাইম খাবো। তো কেমন হয়েছে তোমাদের দাদাভাই বলবে। আর কি কি রান্না করে নিচ্ছি একবার দেখে নাও বন্ধুরা। তো দেখো ছাতু করেছি, আর এই দেখো লাউ শাকের ভাজা। লাউ শাকের ভাজাটা বন্ধুরা তোমরা খেয়ে ট্রাই করে বলবে কেমন হয়েছে। রেসিপিটা তোমাদের দেখালাম কেমন করে লাউ শাকটা রান্না করলাম। তা দেখো বেগুন ভাজা করেছি, আমার মেয়ে বলছে মা আমার জন্য বেগুন ভেজে দাও। আর এই দেখো লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে ঝোল করেছি। এই দেখো খুব সুন্দর আদা জিরে বাটা দিয়ে। আজকে সোমবার, আমি নিরামিষ, মাছ মাংস ডিম হবে না, তার জন্য আজকে এই মাশরুমটা রান্না হয়েছে। সঙ্গে থাকো বন্ধুরা। দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে। এই দেখো লাউ শাকের ভাজা, বেগুন ভাজা আর মাশরুমটা দিয়েছি। কেমন হয়েছে বলো মাশরুম খেতে? নতুন মাশরুমটা খুব ভালো হয়েছে। তারপরে আরেকটা মাশরুম তার মতো একটু কম স্বাদ আছে, সেটা খড় থেকে হয় তো। এটাও মোটামুটি ভালোই স্বাদ আছে, খারাপ না, নিরামিষ। তো টেস্টি হয়েছে এটা মাশরুমটা, টেস্টি আছে, নিরামিষ করেছে, ভালো, খুব ভালো স্বাদ। আমার মেয়ে তো পুরো ফাঁকা করে দিচ্ছে, তার কিছু নেই খেয়ে। আর আমার ছেলে সে এখনো খাচ্ছে, তার একটু পাতে মাছ হলে খুব ভালো হয়, তো তার জন্য মাশরুম দিয়েছি। বাবু মাশরুমটা খেয়েছো তো? খেয়েছো? রোজ খাবে, ঠিক আছে? আমি খাওয়া শুরু করেছি, সবাই খাওয়া হয়ে গেছে। তো এই দেখো লাউ শাকের ভাজা, মাশরুম নিয়েছি,
আর দিয়েছি দেখো লাউ ডাঁটার ঝোল। তো খাওয়া শুরু করি। লাউ শাক খুব সুন্দর। তো ডাক্তার বলে লাউ শাক কোনোদিন ফেলে দেবে না। লাউ শাকে বেশি ভিটামিন। তো লাউ শাক তোমরা অবশ্যই খাবে বন্ধুরা। তো যার নাম না নিলে নয়, মানে অনেক দিন ধরে ভাবছি দিদিভাইয়ের নাম নিতেই হবে আমাকে। স্পেশাল আমার ইউটিউব চ্যানেলে স্পেশাল দিদিভাই, তো সে হচ্ছে রীতাদি। তো রীতাদি, তোমার জন্য তোমার রিকোয়েস্টের রান্না, তো অবশ্যই তুমি খেয়ে বলবে কেমন হয়েছে। তো আমি যেভাবে করলাম সেভাবে তুমি অবশ্যই ট্রাই করো। গরম গরম ভাত দিয়ে খেতে খুব টেস্টি। সামান্য একটু চিনি দেবে, আমি তোমাকে দেখালাম সামান্য একটুখানি, তো স্বাদটা বাড়িয়ে দিবে আরও। তো প্লিজ খেয়ে দেখবে কেমন হয়েছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম আমি, ঠিক আছে? তো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া কমপ্লিট করেই আসছি আমি। তো বন্ধুরা দেখো, লাউ শাকের ভাজা কত সুন্দর হয়ে গেছে। এটাকে গরম গরম ভাত দিয়ে খেতে খুব টেস্টি লাগবে। তো আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগছে। আর যারা যাদের ভালো লাগছে তারা করে একটা করে লাইক দিও। আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো, যাতে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো সঙ্গে থাকো। লাউ শাকের ভাজা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।